আজকে সৌদি আরবের সবচেয়ে জনপ্রিয় একটা জিনিসের সাথে পরিচয় করিয়ে দেব। সেটা হলো সৌদি আরবের পাথর। অর্থাৎ সৌদি আরবের যেথায় আপনি থাকেন না কেন, সৌদি আরবের এমন কোনো জায়গা নেই যেই জায়গায় আপনি পাথর খুঁজে পাবেন না। এই পাথরই হচ্ছে এই সৌদি আরবের সবচেয়ে মূল্যবান সম্পদ। তো এই পাথরের নিচেই সম্ভবত স্বর্ণর এক খনি থাকবে, যেই খনির জন্য পুরা পৃথিবী যুদ্ধ করবে। এই স্বর্ণের খনির জন্য তো আমরা আজকে এই পাথরকে কেন্দ্র করে আমরা যাচ্ছিলাম। আমরা দেখার ইচ্ছে ছিল যে আজকে আমরা পাহাড়ে উঠে দেখব যে কোথায় কেমন পাথর আছে। তো আমরা যেখানেই গিয়েছি কিনা সেখানেই আমরা সব সময় পাথর অর্থাৎ মোবাইলে যতটুক ক্যামেরা দেখা গিয়েছে, আমরা যতটুকু ঘুরেছি প্রায় সব জায়গায় পাথরের অস্তিত্ব খুঁজে পাওয়া গিয়েছে। তো পাথর যে আছে তা কিন্তু সর্বশেষ কথা নয়। এই দিকে পাথর থাকলে অথবা যেখানেই পাথর থাকুক না কেন, সৌদি আরব সরকার কিন্তু রাস্তা অনেক সুন্দরভাবে করে দিয়েছে। অর্থাৎ কোনো দেশ যদি উন্নত হতে চায় তাহলে তাকে অবশ্যই তার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত করতে হবে। যেমন সৌদি আরবে এই দিকে আমার মনে হয় সর্বোচ্চ চেষ্টাটুকুই উনি করেছে। এই যে আমরা বন্ধুবান্ধব অনেকেই পাহাড়ের এমন এক পর্যায়ে চলে গিয়েছি যেখান থেকে চারদিকেই পাহাড় আর পাহাড় দেখা যায়। বাট আমরা যেটা লক্ষ্য করলাম সেটা হলো পাহাড় চারদিকেই আছে, বাট দেখা যাচ্ছে পাহাড়ের উপর দিয়েও আপনি রাস্তা পাবেন, যেখানে আপনি গাড়ি দিয়ে এখান থেকে ওইখানে যেতে পারবেন। আপনি বিভিন্ন স্থানে যেতে পারবেন, যেটা হচ্ছে এই দেশের সবচেয়ে একটা মূল্যবান বৈশিষ্ট্য। আমি সৌদি আরবের প্রায় অনেক জায়গায় গিয়েছি, ঘুরেছি, বাট আমি কখনোই সৌদি আরবের রাস্তার কোনো বিকল্প পাইনি। আপনি যেখানেই যাবেন সৌদি আরবে অবশ্যই রাস্তা পাবেন। তো যোগাযোগ ব্যবস্থা যেই দেশে যত ভালো, সেই দেশ ততই উন্নত। তো এখানে আমরা বন্ধুবান্ধবরা অনেকজনই এখানে গিয়েছিলাম। তো অবশেষে অনেকটা হাঁটার পরে আমরা একটু পাহাড়ের মাটির দেখা পেয়েছিলাম। কিন্তু সেইখান থেকেও যখন আমরা ক্যামেরা ধরলাম তখনও ওই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিকেই আমরা পাহাড়ের অস্তিত্ব খুঁজে পেয়েছি। যেই পাহাড় দেখে আমাদের মন অভিভূত হয়েছে। আমরা এটা দেখার পর আমরা মাঝে মাঝে চিন্তা করেছিলাম যে এই পাথর যদি বাংলাদেশে থাকতো তাহলে হয়তো এই পাথর থাকতো না। কারণ বাংলাদেশের মহিলারা পানের সাথে যেই এই খয়ের হিসাবে হয়তো এই পাথর কাজে লাগাইতো, তাহলে পাথর হয়তো অনেকটা কমে যেত। তো এই চিন্তাটা আসলো কেন? কারণ পাথরের রং আর খয়েরের রং প্রায় একই ধরনের।